হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব সিংহ রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। চলো দেখে নেওয়া যাক। এটা জেনারেল মান্থলি প্রেডিকশন। তো সবার সাথে 100% ম্যাচ করবে, ঠিক এমনটা না, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা প্লিজ অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক সিংহ রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। সিংহ রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, চলো দেখে নেওয়া যাক ঝটাপট। সিংহ রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, প্লিজ গাইড করো। ওকে 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 তো এবার চলো দেখে নেওয়া যাক। কার্ড অলরেডি চলে এসেছে। বটম অফ দ্য ডে কে জাজমেন্ট। ওকে 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 চলো, আমার যেটা মনে হচ্ছে, ফার্স্ট তোমাদের লাইফে এমন কোনো পার্সন আছে যারা তোমাদেরকে মিস ইউজ করছে, বা তোমরা কোনোভাবে কোনো নেগেটিভ মানুষের ট্র্যাপে ফেসে আছো আর সেটা তোমরা রিয়েলাইজ করছো। এটা হতে পারে তোমাদেরকে পিওরলি মিথ্যে কথা বলছে আর তোমরা সেটা বিশ্বাস করছো। কেউ তোমাদেরকে ম্যানিপুলেট করেছে, সেটা জব, স্টাডি, রিলেশন, যে কোনো ব্যাপারে, বা টাকা পয়সার দিক থেকে, আর সেটাকে তোমরা বিশ্বাস করে অ্যাকশন নিয়ে নিয়েছো। নেওয়ার পর এখন ওয়েট করছো রেজাল্টের। বাট কোথাও গিয়ে তোমরা রিয়েলাইজ করেছো যে তোমাদেরকে মিথ্যে বলা হয়েছে, তোমাদের কাছে কিছু লুকানো হচ্ছে, তোমাদের কাছ থেকে কিছু হাইড করা হচ্ছে, সোজা কথা। সেটা তোমরা রিয়েলাইজ করেছো, আর সেটা রিয়েলাইজ করেছো মানে করবে জুলাই মাসে। মানে ফার্স্ট স্টার্টিংয়ে তোমরা সেটা বুঝতে পারবে না, বাট জুলাইয়ের কিছুটা সময় যাওয়ার পরে তোমাদের ফিল হবে যে তোমাদের কাছে কিছু লুকানো হয়েছে, তোমাদেরকে কিছু মিথ্যে বলা হয়েছে। আর সেটা নিয়ে যখন তুমি ভাববে, তখন তুমি মিলিয়ে দেখবে যে যে কথাবার্তাগুলো তোমার সাথে হয়েছে, তোমার যে অপোজিটে, তোমার যে নেগেটিভ ক্যারেক্টার যে বিলং করছে তোমার সাথে, সেই নেগেটিভ ক্যারেক্টারটা, সেই মানুষটা, নেগেটিভ মানুষটা কথাগুলো যখন তুমি রিয়েলাইজ করবে বা আবার রিপিট করে ভাববে, চিন্তাধারা করবে, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার কাছে অনেক কিছু লুকানো হয়েছে, অনেক কিছু তোমাকে মিথ্যে বলা হয়েছে। তো যখন বুঝতে পারবে, অবশ্যই তুমি একটা স্ট্রংলি কিছু চিন্তাধারা করবে, ঠিক আছে? যেই চিন্তাধারাটা করবে, যেই চিন্তাধারাটা বা যে অ্যাকশনটাই নেবে না কেন, ভেবে চিনতে নেবে, তাহলে গিয়ে তুমি সেই জায়গাটায় প্রফিট বুঝতে পারবে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তোমাদের রিলেশনের ক্ষেত্রেই কেউ তোমাদের কাছে কিছু লুকিয়েছে, বা তোমাদের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা বাজে কিছু ঘটেছে। কোনোভাবে তোমাদের পার্টনার তোমাদেরকে কিছু ম্যানিপুলেট করেছে বা মিস ইউজ করেছে তোমাদেরকে কোনোভাবে। আর সেই জিনিসটা তুমি পরে গিয়ে রিয়েলাইজ করবে,
আর তারপরে গিয়ে তোমাদের মধ্যে একটা, যদি রিলেশনে না হয়ে থাকে, যদি কেরিয়ারে হয়ে থাকে, যে ফিল্ডেই হোক না কেন, একটা বিভৎস পরিমাণে কিন্তু একটা লড়াই ঝগড়ার একটা পরিবেশ ক্রিয়েট হবে। আমার মনে হচ্ছে তোমাদের পাস্টে কিছু ঘটনা ঘটেছে যেটার রেজাল্ট আসতে চলেছে খুব নেগেটিভভাবে তোমাদের সাথে। দেখো, তোমাদের মধ্যে আস্তে আস্তে সেই জ্ঞান পাওয়ারটা আসবে যে কে তোমাদেরকে কি ম্যানিপুলেট করেছে, কেন করেছে, কি জন্য তোমাদের সাথে খারাপ হয়েছে বা হচ্ছে, সেটা তোমরা রিয়েলাইজ করতে পারবে। আমার তো মনে হচ্ছে কিছু কিছু জায়গায় তোমাদের যারা ম্যারিড আছো, ফ্যামিলির দিক থেকেও তোমাদের কিছু প্রবলেম চলছে, পার্সোনাল লাইফে বা কেরিয়ার ফিল্ড বা ফ্যামিলি, বাড়িতে হয়তো তোমাদের রিলেশন নিয়ে বাড়িতে কোনো প্রবলেম চলছে। যেটাই হচ্ছে না কেন, তোমাদের একটা প্রবলেম ক্রিয়েট যদি নাও হয়, তোমাদের ফ্যামিলির সাথে তোমাদের মতবিরোধ হওয়ার, একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আর একটু কয়েকটা পার্ট, মোটামুটি মানে ওভারঅল যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের জুলাই মাসটা প্রচণ্ড সাবধানে থাকতে হবে। খুব একটা ভালো দিকে মানে যে যাবে তা না, খুব একটা ভালো কাটবে তা না। তোমাদের একটু আপ অ্যান্ড ডাউনস, মানে ডাউনসই বেশি যেতে চলেছে জুলাই মাসটা। সাবধানে থাকবে যতটা পারবে। বললাম না, তোমাদের মধ্যে যে একটা ফ্যামিলিতেও তোমাদের মধ্যে একটা ঝামেলা অশান্তির যে সম্ভাবনাটা ছিল বা হবে, হয়ে থাকবে, সেটা গিয়ে একটা কোথাও মানে এন্ড হবে। এন্ড হয়ে নিউ একটা কিছু চ্যাপ্টার ওপেন হবে, নিউ একটা কিছু আইডিয়া বা কিছু একটা চিন্তাধারা আসবে যে এইভাবে করলে হয়। তোমরা এই জিনিসটা যখন রিয়েলাইজ করবে তোমাদের সাথে যে এতটা নেগেটিভ হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপারে হচ্ছে, কি জন্য হচ্ছে, আস্তে আস্তে তোমরা তখন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তোমরা তোমাদের কাজে, তোমাদের কেরিয়ার ফিল্ডে ফোকাস করবে, যদি ফ্যামিলির সাথে হয় বা রিলেশনে হয়। আর যদি কেরিয়ার ফিল্ডে হয়ে থাকে তো তোমরা নিউ আদার্স কোনো জায়গায়, আদার্স কোনো কাজের জন্য তোমরা ট্রাই করতে পারো, আদার্স কোনো কোম্পানিতে তোমরা ট্রাই করতে পারো, বিজনেসে হলে আদার্স কোনো, যে কোনো, মানে তোমরা আবার নিউ কিছু কেরিয়ারের দিক থেকে ট্রাই করতে পারো। সেই চিন্তাধারা তোমাদের আসতে পারে, সেটা নিয়েও তোমরা কাজ করলে তোমাদের পজিটিভই হবে। কিন্তু এই মুহূর্তে যেটাই করবে, জুলাই মান্থটা তোমাদের সেরকম একটা পজিটিভ এনার্জি আমি কিছু মানে দেখতে পেলাম না। আমার মনে হয় তোমরা যেটাই করবে একটু সাবধানে করবে, পারলে জুলাই মাসটা অ্যাভয়েড করেই কোনো ভালো কাজ বা কোনো নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তাধারা করবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের এঞ্জেল তোমাদেরকে কি গাইডনেস দিচ্ছে। তো এঞ্জেল জুলাই মাস জন্য সিংহ রাশির বন্ধুদের কি গাইডনেস আছে? যে নেগেটিভ পিরিয়ডটা চলছে বা চলছিল বা চলবে, সেটা কাটবে, কেটে নিউ একটা ওয়ে তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে অপরচুনিটি আসবে, তোমাদের কাছে অনেক হ্যাপিনেস আসতে চলেছে। তোমাদের একটাই ওয়ে এখন, তোমাদের যে নেগেটিভ যে তোমাদের পরিস্থিতিটা চলছে, যে খারাপ পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতি থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে গেলে তোমরা মেডিটেশন করো, নিজেদেরকে শান্ত করো, নিজেদের মধ্যে থেকে অ্যানসার খুঁজে বার করো। অ্যানসারটা তোমাদের কাছেই আছে, তোমরাই পারবে, সেটা আদার্স আর কেউ পারবে না। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।